বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একজন মানুষ বিচারের প্রতি কতটুকু অনাস্থা থাকলে এরকম কথা কয় যে আমার মেয়ের বিচার লাগতো না, আমি বিচার চাই না, বিচার চাইয়া কি তৈব। বিচারা যে কথাগুলা কইছেন একবারে বাস্তব। বিচারা অতীতর বিচারিক কার্যক্রম, বর্তমান বিচারিক কার্যক্রম পর্যালোচনা কইরা কিন্তু কথাগুলা কইছেন একবারে বাস্তব কথাগুলা। যে এক সপ্তাহ আমার মেয়ের এটা নিয়ে মাতামাতি হইব, আবার নতুন কোনো ইস্যু হইব, আমার এটা দামাচাপা পড়ে যাব শেষ। আমরা দেখছি অতীতে আমরা সিলেট শিশু রাজন হত্যা, খানাইঘাটের শিশু মুনতাহা হত্যা, সিলেটের রায়হান হত্যা, এগুলা দেখছি, এগুলার বিচার কি হইছে। রাজন হত্যার আসামি ঘাতক কামরুল জেলও আছে সরকারি খাইয়া ক্ষমার। মুনতাহার হত্যাকারীর খোঁজ খবর তো আর এখন কেউ নেয় না, আসামি আছে না ধরছে, ধরা গেছে না কিতা আমরা ভুলি গেছি। রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর জেল থাকি জামিন ভাইয়া বাড়াইয়া পলাতক। এখন এই ঘটনাগুলার যদি দ্রুত আইনে দ্রুত রায় হইত, রায় দ্রুত কার্যকর হইত, আসামির মৃত্যুদণ্ড হইত, তখন গিয়ে আজকের এই ঘটনাগুলা ঘটত না। প্রত্যেক মানুষের তার নিজের জানার লাগি মায়া আছে, জীবনের লাগি মায়া আছে। যে সময় অপরাধ করতে গেল নে, যখন দেখল নে তার অপরাধ করলে দ্রুত বিচার হইব, দ্রুত রায় হইব, দ্রুত রায় কার্যকর হইব, মৃত্যুদণ্ড হইব, তখন মানুষের দিল কলজার মাঝে একটা মুসর মারল নে, চাইলেও আর এই অপরাধ করতে গেল না নে। আর যতদিন ধরে এরকম করা হয়েছে না, যে এরকম ঘটনার দ্রুত বিচার হইব, দ্রুত রায় হইব, দ্রুত রায় কার্যকর করা হইব, মৃত্যুদণ্ড, অতদিন পর্যন্ত এরকম ঘটনাগুলো, এই অপরাধগুলা সমানে সম্ভব হইত নাই। আমরা দেখছি এসআই আকবর রায়হান হত্যা মামলার আসামি, হে জেল থাকি জামিন পায় কিল্লা, বাদী দেশ থাকি বাগে কিল্লা, এই জিনিসটার কি কোনো তদন্ত হয়েছে? বা যারা সহযোগিতা করছেন জামিন দিতে বা দেশ থাকি ফলায়ন করতে, এরারে কি আইনের আওতায় আনা হইছে? আমার তো মনে হয় না। আর আমরা তো আর ভুলি গেছি। যেরকম কইছেন মারিসার বাবাই যে এক সপ্তাহ পরে আরো নতুন কিছু আইব, আমরা ভুলি যাবো। এখন দেখার পালা রামিসার বিচারের মাধ্যমে আমরার বিচারিক ব্যবস্থাটা ভালো হয়, বা আমরার বিচার ব্যবস্থার প্রতি আমরা রাস্তা বাড়ে, রামিসার বাবাই সঠিক বিচার পাইন, শান্তি পাইন। আর যদি আগের মতো হয় তে তো রামিসার বাবার কতও ঠিক, একজন ভিকটিমর বাবও ইয়া রাষ্ট্রর গছ বিচার চাইরা না, কতটুকু লজ্জার এই জিনিসটা। এখন যদি রামিসার এই বিচারটা দ্রুত হয়, দ্রুত রায় কার্যকর করা হয়, আসামির দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তখন গিয়া বিচারিক ব্যবস্থার প্রতি মানুষের একটা আস্থা আইব। নতুবা রামেশার বাবাও ঠিক, রামেশার বাবার কথাও ঠিক থাকবো। এখন দেখার পালা। একটা বিচারিক কার্যক্রম এত সময় নেওয়ার কোনো দরকার আমি মনে করি না, দরকারও নাই। একটা জিনিসের তদন্ত যদি একবার করেন, আসামি পক্ষ নারাজি দিলে আরেকবার তদন্ত হইব, 3বার তদন্ত করো, 3বার করা বাদে তো মেজরিটি একটা জিনিস আইব, সত্য জিনিসটা বাড়াইব। 3বার তদন্ত করে প্রতিবেদন জমা দিলে তো এটা ফাইনাল, পরে তো রায় হইতো, রায় হয়ে গেলে বাদে রায় কার্যকর হইতো, ইনো আর বিলম্ব কিতা, লেট কিতা। এটা ঠিক, তদন্তর ক্ষেত্রে আইনের ফাঁক ফুক মারতে কিছু সময় লাগতে পারে, বাট এটা আইলা না যে বছর কা বছর নিতে হইব। আমরা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবা, সবার লাগি দোয়া রইল। আসসালামু আলাইকুম।